ভাই বোন, এটা আমার ভাইয়ের গল্পের 2 নম্বর ভিডিওটা ছাড়ার সাথে সাথেই ভাই আবার ফোন দিছে, কারে ফোন দিতে হইবে সেটা বলার জন্য। তাই বুঝেন, ঈদ গেছে, আমাকে ফোন দেয় নাই, ঈদ মোবারকও জানায় নাই, আমাকে জিজ্ঞেস করে না আপু বাড়ি যাবা কি না, কিছু করবা কি না, এরকম। বুঝছেন, অনেক কষ্টের পরে আপনাদের কাছে এই গল্পগুলো শেষ করবো। আপনারা আপনাদের বোনদের কোনো দিন কষ্ট দিয়েন না, জানেন বোনের যে কী পরিমাণে কষ্ট হয়, ভাইরা যদি খোঁজ খবর না নেয়, ভাইকে যত ভালোবাসা পড়ে জানেন। বোন যদি 2 বেলা ভাত খায়, ভাই যদি গরিব থাকে, বোনের থেকে ভাইকে খাওয়াইয়া বাঁচাইয়া বড় করবে। কিন্তু ভাইরা এমন হয় বুঝছেন, বোনদের কিন্তু দেয় না। জানি না, অনেক ভাইরা তো এরকম না, অনেক ভাইরা বোনকে অনেক আদর করে, কিন্তু আমার বোনটা, আমার ভাইটা অনেক কিপটা, জানেন না, করবে না। ওরটা খালি ও বুঝবে, ওর স্বার্থের জন্য ও সব কিছুই করবে। যাই হোক, ও ভালো থাকুক, ওর কাছে আমি যাইতে চাই না। আমার কষ্টের জীবন, আমি কষ্ট নিয়েই থাকি। জানেন, আমার কোনো দিন ধারণা ছিল না, যখন 18 বছর হয়ে যায় তখন যে ভাই বোনের সম্পর্ক, যে ভাই বোন থাকে না, এটা কোনো দিন ধারণা ছিল না। আমি যখন একটা ভালো চাকরি করছি 2008-এ, তখন না আমার এই মাথায় ছিল না, তখন আমার ভাইটা খুবই ছোট ছিল। ভাই বোন ভালো পজিশনে দাঁড়ায় নাই, বোনদের ওরকম বিয়ে শাদী হয় নাই। এখন যেমন সবাই বিয়ে শাদী হয়ে গেছে, তখন না বাবার জন্য, মার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সবার জন্য চিন্তা করতাম। বোনের বাচ্চাদের যে কী পরিমাণে যে আমি সাপোর্ট দিতাম। 18 সালে যেমন ঘর উঠাই দিছি, তারপরে জমি রেখে দিছিলাম ধানের, তারপরে 2টা মেশিন কিনে দিছি। যে আমার থেকে মেশিন কিনে দিছে সে তো আমার থেকে 1.5 লাখ টাকা খাইয়ে বইয়া হে দুনিয়া থেকে চলে গেছে, সে মারা গেছে। সেই টাকাগুলো আমার শেষ হয়ে গেছে। পরে ওই মেশিন দিয়ে কোনো কাজ করতে পারি না, মেশিনগুলো বেচা ফেলাইছি কম দামে, পানির দামে। সেই টাকাটা গেছে গা, 2-3 লাখ টাকা এই জায়গায় নষ্ট করলাম। যাই হোক, এভাবে না প্রত্যেকটা জায়গায় কষ্ট পাইছি, ভাই থেকে শুধু একটু ভালোবাসা পাইছি। শুধু আমি এত অসুস্থ, আমাকে এরকম দেখতে আসেন না, শুধু আমার এই ভাইয়ের সঙ্গে সঙ্গে মানসিক যন্ত্রণা, আপন মানুষের থেকে মানসিক যন্ত্রণার থেকে আমি শুধু এত কষ্ট পাইতে আছি। জানেন, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসে, তার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি না, বিশ্বাস করবেন না, কারোটা খাইতে চাই না, কারো পড়তে চাই না। আমি এত দয়া দিছে দুনিয়াতে আমাকে, বুঝছেন। আমি অসহায় মানুষ, যদি আমার পাশে থাকে না, আমি নিজে না খাইও তারে খাওয়াবো, সেই পদের মানুষ আমি। কিন্তু কম বেশি আমার এলাকার মানুষের বিপদে পড়ছে, আমি যতটুকু পারছি সাপোর্ট দিছি, এটা বলতে হয় না, আমি কখনো বলি না। একটা ভাইকে সাপোর্ট দিছি, এ তো দুনিয়ার থেকে চলে গেছে। আর একটা ভাই হাসপাতাল ছিল, স্যালাইন দিতে পারে নাই, আমি সাপোর্ট দিছি। এইভাবে না প্রতিটা মানুষ এই করি, কিন্তু মানুষের মনে হয় আত্মীয় স্বজনরাও এরকম কম বেশি সবাই করছে, কিন্তু হেরাও আমার সাথে এরকম করছে। যাই হোক, আমার ভাই যা দিছে আমাকে অনেক কষ্ট, ভাইটাকে অনেক ভালোবাসছিলাম, ভাইটাকে ভালো পথে ভালো একটু পজিশনে নিতে চাইছি, কিন্তু ভাইটা বুঝবো না, টাকা পয়সা নষ্ট করে ফেলাইব, কী করছে জানি না। এ ব্যবসা বাণিজ্য করে, যা করে, কন্ট্রাক্টদারি করে, চাকরি করে, কি করে তা আমার বলে না, আমি জিজ্ঞাসাও করি না। এটা হয়েছে যার যা ইসে। কিন্তু কম বেশি বিশ্বাস করবেন না, সবাই দিছি, সব ভাই বোনকেই সাপোর্ট টানছি, সব ভাই বোনকেই দিছি, কিন্তু ভাই বোনরা আমাকে বুঝবো না। এখন সেই বাড়িতে সবসময় ঈদ কোরবানিতে গেলে আনন্দ করে। আমি 18 সাল থেকে 16 সাল থেকে আমি কোরবানি দিতাম। 16 সালের পর থেকে আমি 17 সাল থেকে আমি কোরবানি দিই না। আবার 19 সালে ওর সাথে শেয়ারে আমি টাকা দিয়ে কোরবানি দিছি। পরে ও আমার ভাইটা কোরবানি দেয়, আর আমি দেই না। আমার ওরকম টাকা পয়সা নাই, এই জন্য আমি দেই না। যেহেতু আমার ওরকম নেই, যখন পজিশন ভালো ছিল তখন আমি কোরবানি দিতাম। হ্যাঁ, মাংস ভাই পাঠাই দেয়, রাগ করি যাই করি, আমার মা মাংস পাঠাই দেয়, কিন্তু অনেক রাইখে 1 বছর পরে সেই মাংস খাই। রাগে ওই যে রাগ থাকে, খাই না, কিন্তু আবার দিয়ে ফেরতও দেই না, রাখতে রাখতে 1 বছর পরে খাই। আমার ভাই যে কোরবানির মাংস এখন আমার ফ্রিজে আছে, ওই যে অভিমান, ওই যে রাগ, খাই না। আর এই যে ঈদে